ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন, তার মা, তার সন্তান, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন। রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই, মানুষকে কষ্ট না দিয়া যমুনা ঘেরাও দাও, ডক্টর ইউনূসকে আলটিমেটাম দাও, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে পারবে না, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না, কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। 54 বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারতপন্থায় যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বলেছে, তাকে শাহাদাত বরণ করতে হলো। সে শহীদ, আমার মন বলে সে শহীদ। জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছে, 1 সপ্তাহ পর জুমার রাতে মৃত্যুবরণ করছে। শহীদ ব্যক্তি, যে সম্ভব হয় আপনারা তার জানাজায় শরীক হবার চেষ্টা করবেন। আমরা দোয়া করব, অল্প বয়সে মাত্র 32 বছর বয়স পেয়েছে, এই বয়সে সে দেশের পক্ষে কথা বলে। ছেলেটা ছিল খুবই ভালো, ছাত্র নেতাদের মধ্যে ইসলামের পক্ষে ছিল তার বলিষ্ঠ কণ্ঠ, 5 ওয়াক্ত নামাজি ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, এমনকি এনসিপির সমালোচনা সবচেয়ে বেশি সে করছে। ইনকিলাব মঞ্চের এই সংগঠক শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন, তার মা, তার সন্তান, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য দান করুন। রোডঘাট বন্ধ করে কোনো লাভ নাই, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারতপন্থায় যারা রাজনীতি করতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, তো টার্গেট কিলিং আরো হবে, আরো অনেক নেতাকে হত্যা করার চেষ্টা হবে। আমি অনেক জায়গায় দোয়াটা দিয়েছি মানুষকে, আপনাদেরও বললাম পড়বেন আপনারা। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, তার মানে ফজর নামাজ বাদ দিয়ে, ফজর নামাজ পড়ে, মাগরিব নামাজ পড়ে এই দোয়াটা পড়বেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হযরত ইব্রাহিম আগুন স্পর্শ করার আগে বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চলে গেলেন আগুনে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আগুনের মধ্যে তার জন্য সবুজ গালিচা মোড়া, ফুল ফল পুষ্পে ভরা বাগান বানায় দিলেন। আপনারা জানেন না, আপনারা তো মাহফিলে, যাত্রাবাড়ি বন্ধ, ছাত্ররা রোড ব্যারিকেড দিয়ে আন্দোলন করতেছে। প্রায় 40 মিনিট বসে থেকে রং সাইড দিয়ে আসলাম, এসে দেখি ওই যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়, ছাত্রদের মাঝখানেই পড়লাম। তো ওরা আলহামদুলিল্লাহ আমার পরিচয় পেয়ে কোনো গাড়ি ছাড়ে নাই, আমাকে সসম্মানে পার করে দিচ্ছে। আমি আসতে পেরেছি, নতুবা আজকে মাহফিলে আসা সম্ভব হতো না। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছাড়া আর কিছু নয়। সম্মানিত শুধু, তবে আমার দৃষ্টিতে মনে হয় ছাত্রদের রোডঘাট না আটকায়া যমুনা ঘেরাও করা দরকার। সমস্যা ওখানে, সমস্যা কই? ওখানে যেখানে স্পষ্ট হয়ে গেল শরীফ ওসমান হাদির খুনি ভারত পালিয়েছে, তো সে ভারতের দূতাবাস বাংলাদেশে 1 ঘন্টা চলতে পারে না। এটা বন্ধ করতে হবে। কি করতে হবে? অতএব রোডঘাট আটকায় মানুষকে কষ্ট না দিয়া যমুনা ঘেরাও দাও, ডক্টর ইউনূসকে আলটিমেটাম দাও, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে পারবে না, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যাবে না,
কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। 54 বছরে বাংলাদেশের পরীক্ষিত শত্রু ভারতের সাথে আর আজ থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা চান আপনারা? তো রোড আটকে লাভ কি? যারা আন্দোলন করছে তারা সরকারেরই লোক, আর সরকার তাদের লোক। এনে বাদীকে আর বিবাদীকে আমি বুঝতেছি না। অতএব যমুনা ঘেরাও করা দরকার। কি ঘেরাও করা দরকার? তাইলে যদি সমাধান কিছু একটা আসে।